সুপ্রিয় সুধী, আমরা এখন উপস্থিত হয়েছি পশ্চিম গুঞ্জনটি 7 নম্বর ওয়ার্ড। আমরা যে এলাকায় উপস্থিত হয়েছিলাম গত শুক্রবার, এই যে আপনারা সামনে যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম শফিউল আলম, শফিউল হক। উনি একজন মহিষ ব্যবসায়ী। ওনার প্রায় 15 হতে 16টা মতো মহিষ উনি ক্রয় করেছেন কিছুদিন আগে। তা এই যে আপনারা এইখানে যেই ভিডিওটি দেখছেন বা যেই হাটে দেখছেন, এইখানে সেই মহিষগুলো বাঁধা হয়েছিল এবং পার্শ্ববর্তী তাদের এলাকা, সেই সুবাদে এইখানে সবসময় মহিষগুলো বাঁধে। যার খুঁটি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই যে খুঁটিগুলো আছে এবং বিভিন্ন গাছের সাথে তারা বাঁধে। এইটাও তার চিহ্ন। আচ্ছা, এখন এই কথা হচ্ছে, আপনার এই পর্যন্ত এখানে মূল মহিষ ছিল হচ্ছে 15টা। জি। তার মধ্যে কটা নিয়ে গেছে? 2টা স্যার। 2টা নিয়ে গেছে। জি। ওই 2টা নিয়ে গেছিল তো তখন কি আপনি কোথায় ছিলেন? আমি তো বাসায় ছিলাম। বাসা ছিলেন? এখানে কেউ ছিল না? ছিল না। আমি পরবর্তীতে এসে দেখতেছি 7টার সময় উনি মহিষ আগে একটা নিয়ে গেছে, নেওয়ার পর আবার 10:30টার দিকে এসে আরেকটা নিয়ে যাওয়ার টাইমে আমি ধরছি স্যার। আপনি হাতে নাতে ধরছেন? হ্যাঁ, হাতে নাতে। উনি যখন ছেড়ে দিছে, ওই মহিষ যেদিকে আগে ছাড়ছে এই দিকে চলে গেছে, এখান থেকে আবার আমি লোকজন নিয়ে আনছি। আচ্ছা, তো এখানে এলাকা তো অনেক মানুষই দেখছিল। জি 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 স্যার। এখন বিষয় হচ্ছে যে এই আপনার যখন যে মহিষটা নিয়ে গেছে ওইটা আনতে পারেন নাই? না না, এটা আর যেটা হাতে নাতে ধরেছিল ওইটা পাইছেন? এই বিষয়ে আপনি থানায় কোনো অভিযোগ করছেন? জি স্যার, অভিযোগ করছি। থানা কি বলছে আপনাকে? থানা বলছে যে এই এলাকার মান্যগণ্য ব্যক্তি নিয়ে উনি গেছে এখানে, ওই যে চুরি করছে ওনার বাবা, উনি বলতেছে যে আমাকে 2-1 দিন সময় দেন। এই 2-1 দিন সময় নিয়ে 2-1 দিন সময় দিলে উনি কি মহিষ রিটার্ন দিবে বলছে নাকি টাকা ফেরত দিবে বলছে? না, উনি বলতেছে মহিষ ঠকাইয়া দেবো আমি, এটা স্যারকে বলছে। ওইটা বলছে? জি জি। আচ্ছা, ঠিক আছে। এই মহিষটা আগে নিয়ে গেছে, ওই মহিষ ডাকা দিবার জন্য এই ছেলেকে নিয়ে গেছে। ওই মহিষ যেদিকে তুমি এই যে মহিষ যে নিয়ে গেছে এটা কি সরাসরি দেখছো? সরাসরি আমারে নিয়ে দেখা দিতে, মানে কে দেখা দিছে? ওর বুয়া যাই নিছে চাই, যে নিছে তার ছেলে দেখা দিছে? আমারে বলছে যে মোসে এখানে সারি দিছি, তুমি তো আনো। তো আমি তো আসি যাই ওরে যদি লেখিতে চাই যে দু নাই, আমি হেলা যাই 5টা ফেরা 2 ঘন্টা দিয়ে বিল হট্ট বড় বিল এখানে, মানে বিশাল বড় বিলের মধ্যে মহিষ চড়তেছিল, প্রায় 300-400 মহিষের ভিতরে ওই এই মহিষটাও ওখানে ছেড়ে দিছে। তো আমি চিনবো কেমন? আচ্ছা আচ্ছা, তাহলে এখন ওই 300 মহিষের মধ্যে ছেড়ে দেওয়ার পরে আপনাকে বলা হলো ওখান থেকে গিয়ে মহিষ খুঁজে নাও? জি স্যার। আচ্ছা, তারপর যদি আমি ফিরি চাই যদি ও নাই, আমি হেলে দেন ধীরে ধীরে মহিষের মানে আপনাকে মহিষ খুঁজতে বলে সে আপনাকে ওখানে ব্ল্যাক দিয়ে চলে গেছে? জি স্যার। আপনাকে একা ফেলে চলে আসছে? আচ্ছা ভাই, কেমন আছেন? আচ্ছা, এই যে গত শুক্রবারে এখানে যে শফিউল হকের যে মহিষ চুরি হওয়ার একটা মানে আমরা অভিযোগ আসছে আর কি, ওই অভিযোগের ভিত্তিতে আমরা এখন এটা তদন্ত করার জন্য আসছি। তা আসলে ওই মহিষ যে নিয়ে গেছিল বা উনি যে হাতে নাতে ধরছে এই বিষয়ে আপনারা কি জানেন? সত্যি মহিষ নিয়ে গেছে? আচ্ছা, তাহলে মানে আপনারা সচক্ষে দেখছেন? আপনারাও কি দেখছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। মোচা এদিকে নামাইয়া বলছে আমারে তুমি টুয়া যাও, আমি ওখানে শুধু আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই বিল যেখানে প্রায় 200-300 মহিষ চড়ায় আর কি। এখানে এই মহিষের ভিড়েই মানে এই যে চুরিকৃত মহিষটিও এখানে এনে ছেড়ে দেয় এবং এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটি তাকে আরো বলে যে এখান থেকে নেমে তুমি তোমার মহিষটা বেছে নিয়ে নাও। তো আমি চিনবো জানি। তো আমাদের এই সমাজের মধ্যে চোরের সংখ্যা এত বেড়েছে যা আসলে অনেক গরিব দুঃখীদের খুবই কতিপয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তো আমি এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে ভবিষ্যতে অদূর ভবিষ্যতে যাতে এভাবে কৃষকদের অন্ততপক্ষে এই যে খামারি যারা তাদের গরু মহিষ চুরি করতে যেন চোররা যেন সক্ষম না হয়।